আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আমি এখন নাস্তা করে নিচে চলে যাব। আজকে একটু হালকা নাস্তা খাচ্ছি, মুড়ি বিস্কুট। মুড়ি আমার অনেক পছন্দ। তো বাচ্চাদের নিয়ে একটু সবজি কিনবো, কারণ কালকে নির্বাচন, তার আগের দিনও কোনো কিছুই বাজার তেমন পাওয়া যায়নি। তবে মুসলিম বাজারটা একটু দূর হয়ে যায়, বাসার আশেপাশের বাজার আমি একটু নিচে নামলে ওদের হাঁটাই, তারপর বাজার করি। তো আজকে দেখলাম যে একদমই রাস্তাঘাট ফাঁকা, তো কোনো যানজট নেই, গাড়ি ঘোড়াও নেই। তারপর হচ্ছে আপনার বাজার সদাই মানে ভ্যানে যেগুলো বসে আর কি, ফলমূল, শাকসবজি, মাছ মাংস কোনো কিছুই নেই। তারপর আমি হচ্ছে ডিম, টোস্ট, তারপর মুড়ি নিব, যার কারণে হচ্ছে আমি একটা মুদি দোকানে যাচ্ছিলাম। ওই দোকানে সবই পাওয়া যায়। এখানে হচ্ছে একটা ভাইয়া আতর, টুপি এগুলো নিয়ে বসছিল। এই আঙ্কেলটা সবসময় টুপি, আতর এগুলো নিয়েই বসে এখানটায়। তো ওনারাই বসেছে আর কি, এছাড়া তেমন একটা মানুষজন ছিল না, রাস্তাঘাট একদমই ফাঁকা। এই তো দোকানে চলে আসলাম। তো আসার পরে হচ্ছে যা যা প্রয়োজন সেগুলো নিয়ে তারপর হচ্ছে বাজার করে তারপর বাসায় চলে যাব। আর এখানে হচ্ছে ফার্মেসি অ্যান্ড স্টোর, তো এখানে আমি ওই বাচ্চাদের নাপা সিরাপটা নিব আর এক পাতা সিবিট নিব, কারণ হচ্ছে ওদের একটু জ্বর জ্বর একটা ভাব থাকে, হঠাৎ করে চলে আসে। তো যার কারণে বাচ্চা ঘরে থাকলে প্রয়োজনীয় ওষুধপাতিগুলো মানে সব সময় রাখা উচিত। গ্যাসের সিরাপ, তারপর জ্বরের, তারপর ঠান্ডা বা সর্দির এগুলো আর কি। তো এই তো আঙ্কেল থেকে টমেটো নিচ্ছিলাম, শাক নিয়েছিলাম, লাল শাক আর পালং শাক, আর টমেটো নিচ্ছিলাম। আঙ্কেলটা খুবই মানে রাগ হচ্ছিল সবার ওপর, সে কাউকে বেছে দিবে না, আর এমনি বাজার সদাই নেই, তার থেকে নিতেই হবে। তো যাই হোক, বাচ্চাদের এসে একটু পেয়ারা কেটে দিলাম, বাজার সদাই করে চলে আসছি, বাজারগুলোকে গুছাবো। তো ওরাও তেমন সকালে হালকা পাতলা নাস্তা খেয়েছে, রুটি আমি আজকে করিনি। তো যার কারণে বাজার গুছিয়ে তারপর রান্নার কাজে চলে যাব। এই তো সব কিছু নিয়ে আসছি, এখন সব গুছিয়ে রান্না বান্না করব। আজকে লাল শাক দিয়ে পালং শাক মিশিয়ে রান্না করব, আর ছোটো একটা লাল আলু আছে সেটা দিব একটু শাকে। আমি মানে এই লাল আলুটা তেমন একটা খাই না, এটার ভর্তা নাকি অনেক মজা। তো আমি ওরকম মজা করে ভর্তা করতে পারি না, যার কারণে ওর আব্বুকে করে দিই না, কারণ ওর আব্বু আবার ভর্তা করলে যদি মজা না হয় তখন একটু রাগ হয়। এছাড়া তরকারি কোনো কিছু মানে সমস্যা করে না, কিন্তু ভর্তাটা একটু মন ভরে খেতে চায় যাতে মজা হয়, এরকম আর কি। তো এই হচ্ছে বাজার সদাই, সব কিছু গুছালাম। লাল শাকটা কেটে ধুয়ে এই যে আলু দিয়ে, ছোট লাল আলুটা দিয়ে একটু রান্না করছি। আমি আসলে পালং শাক আর লাল শাক একসাথে রান্না করি, খেতে মজা লাগে খুব। মিক্স করে শাক রান্না করলে কিন্তু আসলে অনেক মজা লাগে। আর এটা হচ্ছে মাছ, মাছ ভেজে টমেটো দিয়ে ভুনা করব। এই তো আজকে রান্না বান্না তেমন একটা কিছু করিনি, তবে হচ্ছে শাক দিয়ে ভাত খেতে আমার অনেক মজা লাগে, যার কারণে হচ্ছে মাছ এই 4-5 পিসই রান্না করলাম। বাসায় মানুষজনও কম, ওরাও বাচ্চারাও তেমন একটা খেতে চায় না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।